ওই জামাত রাজাকারকে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। এটা কিন্তু আমার আপনারা ভোট দিলে আওয়ামী লীগকে বলি, আপনারা ভোট দিলে বিএনপিকে দিবেন, না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন। ধানের শীষের ভোট নিয়ে আমি জয়যুক্ত হতে পারবো না। অন্তত পক্ষে এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যারা করেছে তাদেরকে সাথে করে নিয়ে ওই ইমাম সাহেব বান্ধে ফেলাবেন, একদম তেনান্দার বান্ধে ফেলাবেন যে বেটা তুই ইমামি করবি, ইমামতি করবি, তো জামাতে ভোট চাওয়ার জন্য আসবে না। যদি আমরা না পারেন, তারেক রহমান বুঝেছে প্রত্যেকটা বাড়ি একটা করে ফ্যামিলি কার্ড দেবে। ফ্যামিলি কার্ড মানে একটা করে কার্ড তৈরি করে দেবে, সেই কার্ডে 7 থেকে 8,000 করে টাকা যতদিন বাঁচবে ততদিন প্রত্যেক মাসে মাসে পেয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, শরীয়তপুরের এক বিএনপি নেতা বক্তব্য দিয়েছে যে জামাতকে যদি ভোট দেন তাহলে শান্তিতে থাকতে পারবেন না, বাড়িতে থাকতে পারবেন না, এলাকায় থাকতে পারবেন না। ভোট যদি দিতে বের হন তাহলে ধানের শীষে ভোট দিবেন, আর যদি মনে করেন যে জামাতকে ভোট দিবেন তাহলে আপনি বের হবেন না, ঘরের মধ্যে শুয়ে থাকবেন। ভোটের দিন আপনাকে বের হতে দেওয়া হবে না। আর আপনি যদি আমরা যদি জানতে পারি আপনি দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন তাহলে এলাকায় থাকতে পারবেন না, শান্তিতে থাকতে পারবেন না। এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন, যারা অতীতে খারাপই করেছেন, তাদেরকে আমরা ক্ষমা করে দেব। এবং বিএনপি আগামীতে সরকার গঠন করতেছে, আপনারা কোথায় যাবেন? অতএব আমাদের সাথে থাকেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। এটা কিন্তু আমার আপনারা ভোট দিলে আওয়ামী লীগকে বলি, আপনারা ভোট দিলে বিএনপিকে দিবেন, না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন। এই হাউস থেকে আরো কঠোরভাবে উচ্চারণ করে দেয় আওয়ামী লীগের যে সমস্ত ভাইরা এলাকায় আছেন, ঘুরে আছেন, যারা বিগত দিনে আকাম কুকাম করেছেন, বিভিন্ন অরাজকতা করেছেন, আপনাদেরকে আমরা মাফ করে দেব। আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আপনারা এলাকায় থাকবেন। আপনারা চিন্তা করে দেখেন, আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসতেছে, এলাকার স্বার্থে হইল, এলাকার উন্নয়নের স্বার্থে হইল, আপনাদের সুবিধা অসুবিধার জন্য হইল, আপনারা বিএনপির পাশে থাকবেন। যদি আপনাদের দল কখনো পুনর্বাসন হয়, আপনাদের দল যদি কখনো আবার প্রতিষ্ঠিত হয়, আপনাদের দল যদি আবার দেশে রাজনীতি করার সুযোগ পায়, তখন যদি আপনারা আমাদেরকে ছেড়ে চলে যান, আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। এটা কিন্তু আমার আপনারা ভোট দিলে আওয়ামী লীগকে বলি, আপনারা ভোট দিলে বিএনপিকে দিবেন। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো এখন আপনারা কোন যে এটা কি গণতান্ত্রিক বাংলাদেশ, বা এইরকম এখনও হুমকি ধামকি আসতেছে? তো এইরকম হুমকি ধামকিতে কি সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব? একদিকে হাদিকে গুলি করে আসামিরা সব পালিয়ে চলে যাচ্ছে, অনায়াসে তাদের ধরতে পারতেছে না। এই প্রশাসন দিয়ে নাকি আবার সুষ্ঠু নির্বাচন করবে ইউনূস সরকার। আর জামাতে ইসলামের কোনো নেতাকর্মী এইভাবে বলেছে যে আপনারা যদি দাঁড়িপাল্লায় ভোট না দেন তাহলে বাড়িতে থাকতে পারবেন না, এলাকায় থাকতে পারবেন না। কোনোদিন বলেছে না? কোনোদিন বলেনি। অথচ বিএনপি নেতাকর্মীরা এগুলো বলতেছে। তো তাহলে বিএনপির বড় বড় নেতা এগুলো বলতেছে, এটা কি কেন্দ্র থেকে শিখে দেওয়া হয়নি, উপর লেভেল থেকে, নাকি তার মনের কথা? আমরা কিন্তু অনেক বক্তব্য এরকম শুনতেছি, তার মানে উপর থেকে শিখে দেওয়া হয়েছে। তার মানে এটা একটা উগ্র একটা দল। এরা মনে করতেছে যে এরকম বক্তব্য দিলে বোধহয় আমাদের ভোট দিবে। আর না রে ভাই, দিবে না। আপনি বুঝতেছেন না। এবার যে কি মারাটা খাবেন আপনারা সেটা দেখে নেন। কে কে বাড়িতে থাকতে পারবে না, কে এলাকায় থাকতে পারবে না, সেটা দেখাই যাবে পরে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, এই নেতার এই বক্তব্য সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চলুন এরপর আপনাদের আরেকটা ভিডিও দেখাই। বিএনপির আরেকটা নেতা বলল যে কোনো ইমাম সাহেব যদি দাঁড়িপাল্লায় ভোট চায় তাহলে তাকে ধরে ব্যান্ডে ফালাইবেন, তারপর আমাকে খবর দিবেন। তো ইমাম সাহেবেরা তো দাঁড়িপাল্লায় ভোট চায় না। ইমাম সাহেবেরা কি বলে যে আমরা কোরআনকে সংসদে নিয়ে যাব, আমরা ইসলামিক দলের ভোট চাই। আপনারাও ইসলামিক দল হন, ইসলামিক পক্ষে কাজ করেন, আপনাদেরকেও পক্ষেও ভোট চাইবে। তো আপনারা তো সেটা করতেছেন না, আপনারা হুমকি ধামকি দিচ্ছেন মানুষদের। এই 2025 সালে এসে এরকম হুমকি ধামকি মানুষ সহ্য করবে?
হয়তো বৃদ্ধ লোকেরা হয়তো এটা মানবে, কিন্তু জেনজিরা তো আপনাদের কথা শুনবে না রে ভাই। জেনজিরা 2000 জীবন দেয় হাসিনার মতো এরকম ফ্যাসিস্টকে তাড়াইছে। আপনি তো কি, আপনি তো গত 15 বছর লুকিয়েছিলেন, ছিলেন না? ধান খেতে পাট খেতে ছিলেন না? তো এখন আপনার গলাবাজি কে শোনে? আপনি তো হাসিনাকে তাড়াতে পারেন না। আপনার দলের নেতারাই বলেছে যে এই আন্দোলনের সাথে আমরা কোনোভাবে জড়িত নয়, আপনারাও নয়, যেহেতু দলের সিনিয়র নেতা বলেছে। তো চলুন আমরা ভিডিওটা একটু দেখি। ওই ইমাম সাহেব বান্ধে ফেলাবেন, একদম তেনান্দার বান্ধে ফেলাবেন যে বেটা তুই ইমামি করবি, ইমামতি করবি, তো জামাতে ভোট চাওয়ার জন্য আসবে না। যদি আমরা না পারেন আমাদের নেতা কর্মীরা যারা আছেন তাদেরকে বলবেন, প্রয়োজন আমাকে বলবেন, কাজল ভাইকে বলবেন, আতাউর ভাইকে বলবেন, পান্ডা হাত তো বান্ধে পুলিশে দেবেন। সুপ্রিয় দর্শক, সিরাজগঞ্জ 1 বিএনপির মনোনীত প্রার্থী তিনি কি বলতেছেন যে বিএনপির ভোটে আমি নির্বাচিত হতে পারবো না। আমি যদি ভোটে নির্বাচিত হতে যাই তাহলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভোটেরও দরকার। তাহলে তার একটা কনফিডেন্স দেখেন যে সে বিএনপি করে, বিএনপি থেকে নমিনেশন পাইছে, অথচ বিএনপির ভোটে সে জিততে পারবে না। এখন আওয়ামী লীগের হাত পায়ে ধরতেছে, হাতে পায়ে ধরে ভোট চাচ্ছে যে আমাকে ভোট দেন, আপনাদের যত অতীতের গুনাহ আছে সব গুনাহ আমি ক্ষমা করে দেবো। গুনাহ ক্ষমা করার আপনি কেউ নয়, অপরাধ ক্ষমা করার আপনি কেউ নয়, অপরাধ ক্ষমা করবে আল্লাহ। আপনার একটা ভোটে যদি সে ক্ষমতায় গিয়ে অকাম কুকাম করে, মনে করছেন যে আপনার আমল নামায় সেটা আসবে না, কিয়ামতের দিন গেলে আপনি বুঝবেন আপনার আমল নামায় ওই গুনাহ যে ভরে যাবে। এটা আমার কথা না, এটা হুজুরেরদের কথা। আপনি শোনেন। কোন নেতাকে ভোট দিছেন, আপনি জানেন নেতা ভোট পাইয়া ভোট চুরি, তিন চুরি, গম চুরি, ডাকাতি, খুন খারাপি সব করবে, জানা শুনেও দিছেন, 500 টাকা পাইছেন সেজন্য। তাহলে এই টাকা যেটা এনেছে এটা তো হারাম খাইছেন। আর নেতা সাহেব যত অপকর্ম কুকর্ম করবে সবগুলোর দায় আপনাকে কিয়ামতের ময়দানে বহন করা লাগবে, এটা মাথায় রাখতে হবে যে আমি বিএনপির ভোটে নির্বাচিত হতে পারবো না। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখি। ধানের শীষের ভোট নিয়ে আমি জয়যুক্ত হতে পারবো না। অন্তত পক্ষে এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যারা করেছে তাদেরকে সাথে করে নিয়ে মাঠে নামবো এবং তাদের ভোটের মাধ্যমে আগামী দিনে এমপি নির্বাচিত হব, এই আশা অবশ্যই আমি রাখি। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো এই নেতা সম্পর্কে আপনাদের মতামত কি সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন যে ভিডিওটা দেখাবো আপনারা আশ্চর্য হয়ে যাবেন। বিএনপির আর নতুন একটা ফুন্দি এটেছে, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড করে দিবে, সেই ফ্যামিলি কার্ডে নাকি 7,000 8,000 টাকা করে প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে যদি আপনারা বিএনপিকে ভোট দেন। এরকম করে প্রচারণা চালাচ্ছে। যেগুলো অবুঝ মহিলা, যারা অশিক্ষিত, অনেক বৃদ্ধ, তারা তো মনে করবে তাহলে তো বিএনপি ভোট দিলে ফ্যামিলি কার্ড করে দিবে, তখন 8,000 টাকা করে পাবো। এগুলো ভুয়া কথা, মিথ্যা কথা। আপনি কি করবেন ভোটে জিতার পর করবেন কেন? আপনি যদি করতে পারেন তাহলে ভোটের আগেই করতে পারবেন। আপনি 8,000 টাকা করে দেন মহিলাদের, প্রত্যেকটা মহিলাদের 8,000 টাকা এই মাসের দেন, তারপরে পরের মাসে ভোট হবে, তো আপনি এই মাসের 8,000 টাকা করে দেন যাদের কাছে ভোট চাচ্ছেন, তাহলে বুঝবো যে আপনারা দিতে পারবেন। চান্দাবাজি করে তো অনেক টাকা কামাইছেন, দেন, সমস্যা কি? এগুলো মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে দেওয়ার কি দরকার? আমরা বুঝি না কে কোথায় কি দিবে, আমরা বুঝি না। গত 1 বছর আপনারা কোন গরিব মানুষের সেবা করছেন আমরা দেখে নেই। আপনারা ভোটে নির্বাচিত হলে কত সেবা করবেন সেটা আমরা বুঝি না। ওই কালচার আর চলবে না রাজনীতিতে। বাংলাদেশে যেখানে যে দুর্যোগ হয় সেখানে জামাতে ইসলামী ছুটে যায় এবং লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে দেয়। আপনি গরিব মানুষদের কাছে খোঁজ দিয়ে দেখেন, কোনো গরিব মানুষে হালের গরু কিনে দিয়েছে, কাউকে টমটম কিনে দিয়েছে, সিএনজি কিনে দিয়েছে, মহিলাদের সেলাই মেশিন কিনে দিয়েছে। আপনার এলাকায় খুঁজলেন যে থানা ইউনিয়নে একটা মহিলার কাছে সেলাই মেশিন নেই, এরকম থানা আপনি দেখাতে পারবেন, ইউনিয়ন দেখাতে পারবেন না? তো জামাতে ইসলামী তো ক্ষমতায় যায়নি, তাহলে সেলাই মেশিন, গরু, তারপর টমটম, সিএনজি, ঘরের টিন, এগুলো কেন দেয় জামাতে ইসলামী? তার মানে জামাতে ইসলামী ক্ষমতায় যাওয়ার আগে দেখাইছে যে আমরা পারবো, দিতে পারবো। আর আপনারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে এসে যে বিএনপিকে ভোট দেন তাহলে ফ্যামিলি কার্ড করে দেবো, এই ফ্যামিলি কার্ডের মধ্যে এত টাকা থাকবে, এত টাকা থাকবে। তারেক রহমান বুঝেছে প্রত্যেকটা বাড়ি একটা করে ফ্যামিলি কার্ড দেবে। ফ্যামিলি কার্ড মানে একটা করে কার্ড তৈরি করে দেবে, সেই কার্ডে 7 থেকে 8,000 করে টাকা যতদিন বাঁচবো ততদিন প্রত্যেক মাসে মাসে পেয়ে যাবো। ভাতা প্রত্যেক বাড়ি একটা একটা করে মহিলাদের। এছাড়া আমরা যে 17-18 বছর যে মাঠে পলালাম, এই কথাটা মাথায় রেখে কারুর কথা শোনা যাবে না। ভোট সব ধানের শীষে দিতে হবে, ঠিক আছে? 100% শেষ হয়েছে। ভোটটা এবারটা মজিদ ভাই দিও, ঠিক আছে? ধানের শীষ মাথায়।
আমার মনে হয় জেনজিরা এগুলো বিশ্বাস করবে না, কারণ জেনজিরা খুবই আধুনিক স্মার্ট। তবে মধ্যবয়সী এবং প্রান্তবয়সী যারা আছে তারা হয়তো ভোট দিতেও পারে এদের প্রবচনায় পড়ে, এবং যদি ওই ফ্যামিলিতে সচেতন কোনো নাগরিক থাকে যে এরা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, তাহলে হয়তো আর এই ভোট দিকে যাবে না। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এদের চরিত্র জনগণ বুঝে যে এরা ক্ষমতা গেলে কি করতে পারে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।